এত উপজেলায় 3 মাসের 4টা যদি খুন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কি করেন? স্বরাষ্ট্রমন্ত্রী উনি মাঝে মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন, উনি মাঝে মাঝে অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন। আসলে উনার মন্ত্রণালয় নিয়েই মনে হয় উনার কোনো চিন্তা নাই। এখন মানুষ যেভাবে বলা শুরু করছে যে এই মেঘনা উপজেলার মানুষ, আমি আজকে শুনলাম আমাকে এখানে বলছে যে এই সরকারের অনেক গুণ, মেঘনা উপজেলায় 3 মাসে 4 খুন। এই যে আমি আজকে আসলাম, মানুষ যে ব্যানারে ব্যানারে বলছে বিচার চাই, স্ত্রী তার স্বামীর হত্যার বিচার চাচ্ছে, সন্তান তার বাবা হত্যার বিচার চাচ্ছে, মা তার সন্তান হত্যার বিচার চাচ্ছে। এই বিচারটা করবে কারা? আমরা অত্যন্ত দুঃখের সাথে এবং পরিতাপের সাথে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এই সরকারের প্রতি মানুষের আস্থা দিন দিন যেভাবে তলানিতে ঠেকছে, কিছুদিনের মধ্যেই এই আস্থা নাই হয়ে যাবে। এজন্য এই সরকারের উচিত যার কাজ সে যেন করে। আমরা বুঝতেই পারি না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো ধরনের মন্ত্রী আছে। সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আহ্বান থাকবে, যথাযথভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে এবং স্থানীয় যেই থানাগুলোতে এই হত্যা মামলাগুলো হয়েছে, এই হত্যা মামলাগুলোর সাথে যারা জড়িত, পুলিশ প্রশাসনের কাছে আমাদের সবার পক্ষ থেকে আহ্বান থাকবে, আপনারা যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে যারা খুনি রয়েছে তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা আপনারা নেবেন। এবং এই বিষয়গুলো স্থানীয় এনসিপি, আমাদের যারা নেতাকর্মী আছে তারা এই বিষয়গুলো নজরদারিতে রাখবে যে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন অপরাধীদের বিরুদ্ধে। প্রিয় মেঘনা উপজেলাবাসী, আমরা দেখতে পেয়েছি এই মেঘনা উপজেলায় অনলাইন জুয়ায় আমাদের সয়লাভ হয়ে গিয়েছে। এইখানের অনেক মানুষ যারা 200-300 টাকা শ্রমের বিনিময়ে কাজ করে অনলাইন জুয়ায় এখন আসক্ত হয়ে গিয়েছে। এই সরকারের কাছে আহ্বান থাকবে, অনলাইন জুয়া এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আপনারা নীতিগত পর্যায়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। না হয় যুব সমাজের যে অবক্ষয়, সে অবক্ষয় ঠেকানোর কোনো আর ব্যবস্থা থাকবে না। এবং মাদকের যে বিস্তার ঘটেছে, প্রত্যেকটা ঘরে ঘরে আমরা দেখতে পাই মাদক নিয়ে কথা বললে একটা আইওয়াশ কিছু অভিযান পরিচালনা করে মাদক সেবকদেরকে ধরা হয়, কিন্তু মাদকের যারা সিন্ডিকেট চালায়, মাদকের যারা ব্যবসা করে, মাদকের যারা সরবরাহ করে, তারা দেখা যায় নেতাদের সাথে তারা ঘোরাফেরা করে। সেজন্য জেলাবাসী, আমাদের মঞ্চেও যদি আপনারা কাউকে দেখতে পান, কারণ এই মাদক ব্যবসায়ী যারা রয়েছে তারা রাজনৈতিক ছত্রছায়ায় থাকতে তারা পছন্দ করে। তারা দেখা যায় রাজনৈতিক নেতাদের আশেপাশে থেকে তাদের সাথে দূর থেকে একটা সেলফি তুলবে, আসবে। এই যে এখানে অনেকে আমার সাথে এসে ছবি তুলে গেছেন, আমি কোনাদেরকে চিনি, আমার সাথে আসলো, একটা ছবি তুললো, দূর থেকে একটা ছবি তুললো, এই ছবি ফেসবুকে পোস্ট দিবে যে নেতার সাথে গুরুত্বপূর্ণ আলোচনার অংশ বিশেষ। অথচ ওর সাথে আমার দেখাই হয়েছে 5 সেকেন্ড। এরকম যদি আপনারা আমাদের মধ্যেও কাউকে দেখতে পান, এনসিপির মধ্যেও যদি কাউকে দেখতে পান, আপনারা সবাই ধরে নিয়ে তাকে থানায় সোপর্দ করে দেওয়া হবে। একই সাথে সাথে সরকারের কাছে আহ্বান থাকবে, এই মাদকের সিন্ডিকেটকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, আমাকে কিছুদিন আগে একজন বললেন, আপনি যদি মাদক কিনতে চান তাহলে বেশি কোথাও যাওয়া লাগবে না, আপনি প্রয়োজনে অনেক থানা থেকে আমাদের পুলিশ ভাইয়েরা তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করার জন্য, কিন্তু পুলিশের মধ্যে একটা অংশ যারা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়, তারাও মাদকের সাথে বিভিন্নভাবে জড়িত হয়ে গিয়েছে। সুতরাং পুলিশ ভাইরা, আমরা জানি আপনারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আপনারা সবাই নয়, আপনাদের মধ্যে কতিপয় একটা অংশ আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য মাদক সিন্ডিকেট গুলোকে পৃষ্ঠপোষকতা করে দিয়ে যাচ্ছে। আপনাদের কাছে আহ্বান থাকবে, দেশের জন্য, আপনার সন্তানের ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য আমরা আপনাদেরকে আহ্বান করব, এই মাদক নির্মূলে আপনাদের ভবিষ্যৎ সন্তানের ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য, নিরাপদ করার জন্য মাদক নির্মূলে আপনারা সহায়তা করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই পুলিশের অনেক সদস্য, সবাই না, বেশিরভাগই হচ্ছে তারা চায় দেশ উন্নতির দিকে, প্রগতির দিকে, সমৃদ্ধির দিকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক যেন হয় সেদিক যাওয়ার জন্য পুলিশ সদস্যরা চেষ্টা করেন, কিন্তু তাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, তাদের যানবাহনের অপ্রতুলতা রয়েছে। দেখা যায় লুটের চোরে একটা হচ্ছে অপরাধ কার্যক্রম হলো, এখান থেকে লুটের চোরে যাইতে কতক্ষণ লাগে?
ধরেন 40 মিনিট লাগে। যে ছিনতাই করে সে 200 সিসির বাইক দিয়ে ছিনতাই করছে, আর পুলিশকে দেখা যায় অটো নিয়ে দৌড়াইতে দৌড়াইতে যাইতে হয় কিনা? আর পুলিশের দোষ দিয়ে লাভ আছে? কারণ পুলিশকেও আমাদেরকে পরিবহন সমস্যা, যান্ত্রিক সমস্যা, তাদেরকেও আমাদের অর্থ বরাদ্দ যথাযথভাবে নিশ্চিত করতে হবে। না হয় পুলিশ দেখা যাবে অপরাধী ধরে নিয়ে আসবে থানায়, একদিন পরে হাইকোর্টে চালান করে দিবে, দেখা যায় কোর্ট থেকে আবার দেখা যায় ওই অপরাধী কোর্ট থেকে জামিন নিয়ে এসে সে আবার পুরানো ব্যবসা শুরু করে। কারণ সে মাদক বেচলে 2 লাখ টাকা লাগে, কোর্ট থেকে জামিন আনতে 40,000 টাকা লাগে, দিন শেষে 1,60,000 টাকা লাভ। সে আবার ধরা খাবে, 2 লাখ টাকা আবার বেচবে, আবার কোর্ট থেকে জামিন আনতে 40,000, হয়তো পুলিশরা নালে 10,000 টাকা দিল, তাও তো 1.5 লাখ টাকা লাভ। সুতরাং আমাদের এই সিস্টেমটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা যারা আছেন, আমরা চাই আপনারা পেশাগত জীবনে আপনারা দক্ষতার সাথে, পেশাগত সমৃদ্ধির সাথে বাংলাদেশের উন্নতিতে আপনারা একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকুন। সেজন্য আমরা চাই অপরাধীর প্রশ্নে আপনারা যেন 0 টলারেন্স নীতি আপনারাও গ্রহণ করেন। আমরা চাই না পুলিশ এবং অপরাধী একসাথে চলতে পারে না। আমরা যদি দেখতে পাই থানাগুলোতে অপরাধী ঘুরঘুর করছে এবং থানাগুলোতে অপরাধীরাই দালালের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে আমাদেরকে শঙ্কায় থাকতে হয়। এই উপজেলায় দালাল সমস্যা আছে না? এই উপজেলায় দালাল সমস্যা আছে না? দালাল ছাড়া কি থানায় সহায়তা পাওয়া যায়? আমরা এটা আর শুনতে চাই না। আমরা চাই পুলিশের সাথে জনগণের একটা নির্ভরতার সম্পর্ক তৈরি হোক। সেজন্য পুলিশকে এগিয়ে আসতে হবে, পুলিশকে দালাল মুক্ত সেবা প্রদান করতে হবে, সেজন্য পুলিশকে তার সমস্যাগুলো নিয়ে কথা বলতে হবে।